আমার ভাবতেই অবাক লাগে, যে খেলা আপনি আমি না দেখলে তাদের কিছুই যায় আসে না। আমাদের জন্য সাধারণ একটি ফুটবল ম্যাচ হতে পারে এটা বিশ্বকাপ, কিন্তু সেটা আমাদের জন্য নয়, আমাদের দেশের নয়, বরং আমাদের ধর্মকে আরও ছোট করে। যাই হোক, ব্রাজিলের খেলা দেখা নিয়ে শুরু হয়েছিল কয়েকজন যুবকের মধ্যে তর্ক বিতর্ক, তারপর চোয়ার থাপ্পড়, হাতাহাতি, থানায় অভিযোগ, অবশেষে একটি সালিশি বৈঠক, একটু তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, সবাইকে মিলিয়ে দেওয়া হবে। কেউ কল্পনাও করেনি যে সালিশ বৈঠকের উদ্দেশ্য ছিল বিরোধ মিটিয়ে ফেলা। সেই বৈঠক শেষ হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভেসে যায় রক্তে পুরো এলাকা। দাঁড়ালো অস্ত্র নিয়ে একের পর এক আতঙ্কিত হামলা, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দুই বিএনপির নেতা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা একজনকে বাঁচাতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারান নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বশার বাদশা। প্রশ্ন হলো, একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সেই বিরোধ কিভাবে একজন রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডের রূপ নিল? এটি কি শুধু খেলার উত্তেজনার ফল ছিল, নাকি এর পিছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা জানব রাজধানীর আদাবরের নবোদয় কাঁচাবাজার এলাকায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর নৃশংসতার গল্প। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। আপনাদের কাছে একটা প্রশ্ন, আসলেই কি নিহত ব্যক্তিরা বিএনপির নেতাকর্মী ছিল? আসলে আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা আব্দুল বশার বাদশা ছিলেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গফুর মেয়ার ছেলে। তার বয়স ছিল ৩০ বছর, আর এ বয়সেই একটি তরতাজা প্রাণ জড়ে গেল। তিনি ঢাকার আদাবর থানার নবোদয় হাউজিংয়ের বি ব্লকে বসবাস করতেন এবং স্থানীয় নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেন। এই ঘটনায় গুরুতর আহত হন নবোদয় ইউনিট আরও এক বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন। ঘটনার শুরু ২৯ জুন। সেদিন নবোদয় হাউজিং এলাকায় স্থানীয় বাসিন্দারা ব্রাজিল ও জাপানের একটি ফুটবল ম্যাচ তারা দেখছিলেন। খেলা চলাকালে কয়েকজন যুবক বাঁশি বাজিয়ে এমনকি হইচই করতে শুরু করলো। এমনকি বেশ কয়েকজন যুবক সেই সময় উল্লাস প্রকাশ করছেন। স্থানীয় সূত্র অনুযায়ী এই সময় আবদার থানার বিএনপির সদস্য হাবিবের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মজনুর ছেলের সাথে বেশ কিছু কথাবার্তা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিব নীরবকে চোয়ার থাপ্পড় মারেন, এই অভিযোগও ওঠে। প্রথমে ঘটনাটি ছোটোখাটো ঝগড়া মনে হলেও পরবর্তী সময় এই ঘটনার রূপ নেয় একটা ভয়াবহ রূপে। কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতো নয়। দুই পক্ষের ভিতরে উত্তেজনা শুরু হয়। পরের দিন মঙ্গলবার উত্তেজনা আরও তাদের ভিতরে জটিল হয়। নীরবের ভাই রিপনের সঙ্গে নবোদয় ইউনিট বিএনপির সদস্য সাদ্দাম হোসেনের সঙ্গে মুখোমুখি দেখা হয়, আর এরপর তাদের ভিতর আবারও হাতাহাতি হয়। এই ঘটনার পর সাদ্দাম হোসেন মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন, কিন্তু অভিযোগ দায়ের করার পরেও তাদের ভিতর কোনো উত্তেজনার কমতি ছিল না, বরং স্থানীয়ভাবে বিরোধ আরও তীব্র হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং উভয় পক্ষে সমঝোতার লক্ষ্যে ১ জুলাই বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার এলাকায় স্থানীয়ভাবে একটি বিচার সালিসির আয়োজন করা হয়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এবং উভয় পক্ষের সদস্যরা এবং এলাকার লোকজন সেখানে সবাই উপস্থিত ছিল। ধারণা করা হচ্ছিল কয়েকদিন ধরে চলতে থাকা বিরোধ হয়তো এই সালিসি বৈঠকের মাধ্যমেই মীমাংসা করা হবে। জানলে অবাক হবেন,
কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। রাত প্রায় 8টার দিকে সালিশি বৈঠক শুরু হয়। আলোচনা যখন একদম শেষ, সবাই যে যার মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ অনুযায়ী মাসুদ, রবিন, নাহিদ, রিপন, নীরব, পারভেজ, মাসুদ, সুমন ও শহীদ সহ কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। চোখের পলকে সালিশির পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়। চিৎকার, দৌড়দৌড়ি এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। হামলাকারীরা এলোপাতালি কুপিয়ে তাদেরকে জখম করে। নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল বশার বাদশাকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হামলাটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং দ্রুত গতির। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় দুই নেতা মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর উপস্থিতি লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা শুরু করেন, কিন্তু আবুল বশার বাদশার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে থাকে। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে হস্তান্তর করা হয়। সর্বচেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত 11:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত সাদ্দাম হোসেন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি জানান, ব্রাজিল ও জাপানের সেই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে হামলায় জড়িতদের শনাক্ত এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গেই তদন্ত শুরু করছে। স্থানীয় একটি সূত্র দাবি করছে অভিযুক্তদের কয়েকজন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য হিসাবেও পরিচিত আছেন। তবে এই অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষ না হওয়ার আগে চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। এদিকে স্থানীয় কিছু মানুষ ধারণা করেন শুধু ফুটবল খেলা নয়, ঘটনাটি ছিল দৃশ্যমান। এর পিছনে স্থানীয় প্রভাব বিস্তারও করে। ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো দ্বন্দ্ব কাজ করছে কিনা সেটিও তদন্তে গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তই জানানো হয়নি। এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট একটি বিরোধ যদি সময়মতো নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে সেটি কতটা ভয়াবহ বিরোধ ডেকে আনতে পারে এটাই তার নমুনা। একটি সাধারণ ফুটবল ম্যাচকে কেন্দ্র হওয়া সেই বিরোধ শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে একজন মানুষের প্রাণ। নিহত হয়েছেন 30 বছর বয়সী আব্দুল বাশার বাদশা। তার সাথে আহত হয়েছেন আরও একজন রাজনৈতিক নেতা। আরেকটি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। ঘটনার তদন্ত এখনও চলমান। হামলার মাধ্যমে প্রকৃত কারণ, পরিকল্পনা এবং জড়িতদের ভূমিকা আরও স্পষ্ট হবে বলে আশা করছেন তদন্ত কর্মকর্তারা। এখন দেখার বিষয় তদন্ত কর্মকর্তারা কতটা এগিয়ে যায় এবং কত দ্রুত অভিযুক্তদের আটক করে। আপনার কি মনে হয় অভিযুক্তদের আটক করবে পুলিশ? কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।